বিকেলবেলা গ্রামের এই মনোরম পরিবেশ দেখার জন্য চলে এলাম পঞ্চগড় জেলার মারিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে। তাহলে চলুন দেখে আসা যাক গ্রামের সৌন্দর্য, এই অপরূপ দৃশ্যগুলি। বিকেলবেলার এই মনোরম পরিবেশে গ্রামের ঠান্ডা ঠান্ডা বাতাস বেকুল করে ওঠে মন। গ্রাম অঞ্চলে ঘোরাঘুরির আনন্দটাই যেন আলাদা রকম অনুভব হয়। তাই তো চলে আসলাম কৃষকের এই উঁচু নিচু জমির ধারে সোনার ফসল দেখতে। কৃষি জমিতে আসার পর প্রথমেই আমার চোখে পড়ল এই বড় বড় গাছের শেকড়, অর্থাৎ গ্রামের ভাষায় আমরা যা বলে থাকি গাছের মুড়া। মনে হয় এই জমির মালিক তার জমিতে ধীরে ধীরে বড় হওয়া এই বৃক্ষগুলি কাঠুরিয়ার কাছে বিক্রি করে দিয়েছেন। পাশেই দেখতে পেলাম ভুট্টা ক্ষেত, যেখানে দেখতে পেলাম একটি গাছে 2টি করে ভুট্টার মোচকা এসেছে। এতে করে কৃষকেরা আর্থিকভাবে আরও লাভবান হবে। আরেকটু সামনে যেতে না যেতেই দেখতে পেলাম একজন দাদু ভাই তার জমির পাশেই ঘাস সংগ্রহ করতেছে। ঘাসগুলো সংগ্রহ করার কারণ, তার বাসায় অনেকগুলো গবাদি পশু রয়েছে। সাধারণত ঘাস যুগ যুগ ধরেই গোখাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। একজন সাধারণ কৃষক তার জীবনে অনেক পরিশ্রম করে থাকে। পরিশ্রমী দাদু ভাই অনেক খুশি মনেই তার কাজ করে যাচ্ছিল। ধীরে ধীরে শস্য ভরা ক্ষেতের মাঝখান দিয়ে চলতে শুরু করলাম। সামনে গিয়েই দেখতে পেলাম একটি পরিত্যক্ত জমিতে কয়েকটি ছাগল বাঁধা রয়েছে। এই পরিত্যক্ত জমি থেকে জন্মানো ঘাস সাধারণত ছাগল গরু খেয়ে থাকেন। ধীরে ধীরে আরো এগিয়ে যেতে থাকলাম। একটু সামনে গিয়েই দেখতে পেলাম কৃষকের চলাচলের জন্য তার জমির মাঝখানে সরু আইল বা রাস্তা রয়েছে। পাশেই দেখতে পেলাম একটি লিচু বাগানের নিচে একটি বাঁশের মাচা, অথবা গ্রামের ভাষায় আমরা বলে থাকি খাড়া, যেটা সাধারণ মানুষ রেস্ট নেওয়ার জন্য ছায়াযুক্ত স্থানে স্থাপন করে থাকেন। পাশে লিচু বাগান ও আম বাগানের পাশ থেকেই দেখতে পেলাম একটি ঐতিহ্যবাহী বটগাছ, যেটি অনেক অনেক বছরের পুরনো। এটি রয়েছে একটি ঈদগাহ মাঠের পাশে, যার ফলে এই বটগাছটির ছায়াযুক্ত স্থানে হাজার হাজার মানুষ রেস্ট নিয়ে থাকেন। আরো সামনে এগিয়ে গিয়ে দেখলাম নদীর খাড়ি বা ছোট নদী। বিকেলবেলা ঠান্ডা পরিবেশে মাঠে খেলার আনন্দটাই যেন অন্যরকম। সময় খেলা দেখার পর তার পাশেই দেখতে পেলাম একজন মানুষ নদীর ধারে বালি তুলতেছে।
হাজারো উঁচু নিচু পথ পাড়ি দিতে হয়। ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে লাগলাম। সামনে গিয়েই প্রথমে চোখে পড়ল বিশাল একটা পুকুর এবং একটি বট গাছ। সাধারণত এই পুকুরে গ্রীষ্মকালে পানি থাকে না, যার ফলে সেচের মাধ্যমে সব মাছ ধরে নেওয়া হয়। লিচুর বাগান ঘুরতে গিয়েই আমার চোখে পড়ল বিশাল আকৃতির এই বড় শিমুল তুলার গাছটি। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই আমাদের সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন। বিদায়।